বন্ধুরা সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে এই ভিডিওর মাধ্যমে তথ্য দিব যে 2025 সাল বর্তমান সময়ে সৌদি আরবের পরিস্থিতি বা অবস্থা কেমন রয়েছে সেটা আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন, তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন। আর যদি আপনারা এখনও আমার এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, যাই হোক, বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করা যাক। তো দেখেন, বর্তমান 2025 সাল সৌদি আরবের অবস্থা বলতে গেলে বর্তমানে খুবই করুণ এবং ভয়ানক অবস্থা। এটার কারণ হচ্ছে, যেমন সৌদি আরবে আগের মতো অত কাজ নেই। এরপরে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত দালাল মিথ্যা কথা বলে তার পকেট ভারী করছে আর লোকজনকে এদেশে পাঠিয়ে দিয়ে বিভিন্নভাবে প্রেশানের ভিতর ফেলছে। এদেশে আসার পরে মানুষ না পাচ্ছে কাজ, না পাচ্ছে আকামা, এমনকি না পাচ্ছে থাকার জায়গা। এমন এমন ঘটনাও হয় যে এই দেশে আসার পরে এয়ারপোর্ট থেকেও রিসিভ করে না। তো এটা আসলে দালাল বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দিয়ে টাকা নিচ্ছে আর মানুষকে বিপদে ফেলাচ্ছে। তাই আপনারা যারা নতুন আসবেন অবশ্যই ভালোভাবে ভিসা যাচাই বাছাই করে তারপরে কিন্তু আসবেন। আর বর্তমানে কিন্তু সৌদি আরবে ডাইরেক্ট কোনো কোম্পানি নেই। দালাল মিথ্যা কথা বলে যে ডাইরেক্ট কোম্পানি এই সেই, যেটা বলে সবই কিন্তু মিথ্যা এবং বানোয়াট। আপনারা দালালের ফাঁদে পড়বেন না, অবশ্যই আপনারা যাচাই বাছাই করে তারপরে কিন্তু আসবেন। আর এখন সৌদি আরবে একটু কাজ কম, এটার কারণ হচ্ছে আগে এই দেশের লোকেরা কিন্তু কোনো কাজকর্ম করতো না, শুধু বিদেশিরাই এই দেশে কাজ করত। এখন যে সমস্ত কাজ রয়েছে ভালো ভালো সেক্টর, সেই সব সেক্টরে কিন্তু সৌদি আরবের লোকেরা কাজ করে। আগে ওরা কোনো কাজই করতো না, এখন ওরা নিজেরাই কাজ করে। সুতরাং এই দেশে বর্তমান সময়ে কাজের খুবই সংকট। এছাড়া বিভিন্ন দেশ থেকে প্রতিনিয়ত লোক আসছে, নতুন লোক, তারা কোনো কাজ জানে না, যার ফলে এদেশে আরও মানুষ কাজ পাচ্ছে না। প্রচুর পরিমাণে লোক আসছে সৌদি আরবে, এত মানুষ কোথায় কাজ দিবে? সব হচ্ছে দালালের প্রতারণার শিকার হয়ে এভাবে মানুষজন আসছে। তো বন্ধুরা, আপনারা যারা আসবেন অবশ্যই, আবারও বলছি, ভালোভাবে ভিসা যাচাই বাছাই করে তারপরে কিন্তু আসবেন। কারণ এই প্রবাসের মাটিতে যদি আপনি বিপদে পড়েন, এখানে কিন্তু আপনার আপনজন বলতে কেউ নেই। আপনাকে একাই কিন্তু আপনার সমস্ত ঝামেলা বহন করতে হবে। তাই আপনারা অবশ্যই আসার আগে ভালোভাবে যাচাই বাছাই করে আসবেন, তবে কিন্তু আর কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।